দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি লিড জেনারেশনের কাজ শিখছি আমরা, এবং লিড জেনারেশন আমরা অ্যাসাইনমেন্ট করছি, এবং আমরা টোটাল লিড জেনারেশনের সকল কাজ জানি। এখন হচ্ছে আমরা লিড জেনারেশন সম্পর্কে ফাইবারে আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব, এবং সে অনুযায়ী আমরা কাজ করব, তাই না? তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবারে, আমরা একটা ফাইবারের কাজ মানে গিগ তৈরি করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে একটা ব্যানার তৈরি করা, এবং আমরা কিভাবে একটা প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন ছাড়াই ক্যানভা থেকে একটা প্রফেশনাল গিগ তৈরি করতে পারি। ঠিক আছে? তো এই ব্যাপারটা হয়তো আমরা আগেও দেখাইছি, কিন্তু আজকে আমরা ফেসবুক প্রমোশনে দেখাইছি, এখন আজকে হচ্ছে আমরা লিড জেনারেশনে দেখাবো। ঠিক আছে না? কিন্তু ফেসবুক জি। প্রমোশনের গিগটা কিন্তু সবার হচ্ছে এক রকমের, বা সবার গিগটা, অনেকের গিগটা কিন্তু, হ্যাঁ, মানে সবার গিগটা এক রকমের হয়েছে, অথবা সবার গিগটা কিন্তু প্রফেশনালি ভাবে ভালো হয় নাই। এখন আমরা আজকে যে গিগটা করবো সেটা একটু আরেক রকমের হবে, এবং একটু অন্য রকমের হবে। ঠিক আছে? সবাই একটু চেষ্টা করবো যে ভালো করে একটা গিগ তৈরি করতে, কারণ আপনার গিগটার উপরে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার কত ভালো আপনার গিগটা রানিং হবে, বা কত ভালো আপনি কত বেশি কাজ পাবেন। ঠিক আছে? তো আমাদের একটা গিগ তৈরি করতে আমাদের ক্যানভাতে সাইজ কত নিতে হবে ব্যানারের? 500 550 550 ইন্টু 370। 370। হ্যাঁ, হ্যাঁ, 370। তারপর হচ্ছে পিক্সেল। তারপর হচ্ছে আমরা এই ব্যানার নিলাম। তো আমরা হচ্ছে আজকে লিড জেনারেশনের যেহেতু কাজ করব, তো লিড জেনারেশনের উপলক্ষে আমরা একটা এখান থেকে একটা ব্যানার নিই, দেখি। যাই হোক, অথবা আমরা এখান থেকে একটা কভার তৈরি করি। ঠিক আছে? আমরা প্রফেশনালি ভাবে কভারটা তৈরি করব, কোথাও থেকে কভারটা নিব না। হ্যালো? তো এর জি। কারণে, হ্যাঁ, এর কারণে হচ্ছে আমরা প্রথম একটা এখানে আমাদের এই অনুযায়ী আমরা একটা ব্যানার কভার নিলাম, দেখি। এখান থেকে আমরা কি নিব? এখান থেকে আমরা একটা নিলাম, দেখি। আমরা এটার আবার রং চেঞ্জ করব। ঠিক আছে? তো আমরা কি দিলাম, দেখি কি দেওয়া যায় এখানে।
একটু শিখলাম, সরি এটা না, এটা নিলাম। তারপরে এখান থেকে আমরা যেটা নিব সেটা অবশ্যই ফ্রি হতে হবে, ঠিক আছে? যে কোনো কিছু এখান থেকে নিয়ে অথবা এখান থেকে আপলোড থেকে আমরা যে কোনো ছবি আমরা গুগল থেকে ডাউনলোড করে আনতে পারবো, কিন্তু সেই ডাউনলোড করা পিকচারটা হতে হবে কি কোনো মার্কিং থাকতে পারবে না, অথবা কোনো একদম মানে টোটালি একটা স্যাম্পল একটা ছবি থাকতে হবে যেটা কোনো প্রকারের মার্কিং ছাড়া, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কথা বলতে হবে, তো আমরা যে কথাগুলো বলতেছি এটা অ্যান্সার দিতে হবে না। আমরা যে টোটাল যে ছবিগুলো নিব সেটা কোনো মার্কিং ছাড়া ছবিগুলো নিব। তো আমরা হচ্ছে এখন এখানে আসি, দেখি এখান থেকে আমরা কোনো ছবি নিয়ে একটা ওয়ালপেপার নিই। এখান থেকে দেখি ফেসবুক লিখি আমরা। ফেসবুকের কোনো ইন্ট্রো পাইনি কিনা আমরা। এখানে এই যে আমরা একটা লিড জেনারেটর কিন্তু এটা যেহেতু সাপোর্ট করবে না সেহেতু আমরা লিড জেনারেটর একটাই পাইছিলাম। যাই হোক, আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে ডাইরেক্ট গুগলে যাব, ঠিক আছে? গুগল থেকে আমরা একটা লিড জেনারেটরের একটা পিকচার নিয়ে আসবো। দেখি আমরা গুগল থেকে একটা লিড জেনারেটরের পিকচার নিয়ে আসি। লিড জেনারেশনের কাজ কিন্তু আপনার সবাই মানে এটা হচ্ছে সবাই জানে, ঠিক আছে? গুগল থেকে শুরু করে সবাই এটা করতে হয়। দেখছেন এটা লিড জেনারেশনের কাজের উপরে গুগল কতটা করছে দেখা যাচ্ছে। হ্যালো, জি। লিড জেনারেশন আমরা যে কাজটি শিখছি সেটার উপরে কতটা মূল্য আছে এটা কিন্তু গুগলে দেখলেই দেখা যায়। যেরকমের গুগলে আপনি দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশন করে আপনি কত মানে লিড জেনারেশনে কত চাহিদা, যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু এরকম ভাবে আপনার গুগলই করতো না, ঠিক আছে? জি। গুগলের কাছে কিন্তু এরকম এত পিকচার থাকতো না, যেহেতু লিড জেনারেশন অনেক চাহিদা আছে, এর কারণে হচ্ছে আপনার গুগল এটার উপরে অনেক দিছে। যাই হোক, দেখি আমরা এখান থেকে আমরা কোনটা পাওয়া যায়। এইটা না, কোনটা? এটা না এইটা, এইটা কোনটা? একটা সিনারি দেখো। এইটা 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 নেই। হ্যাঁ এইটা কেমন হয়? এই যেটা আছে এটাই। হ্যাঁ ওইটাই। দেখি আমরা এর থেকেও ভালো কিছু পাওয়া যায় কিনা। যাই হোক, আমরা এখানে খুঁজলে অনেক অনেক কিছু পাবো, ঠিক আছে?
এটাও কিন্তু আমরা নিতে পারি। এই যে যেরকম সবাই খুঁজতেছে ফেসবুক, এখান থেকে এখানে একদম লাস্টে লিস্ট পর্যন্ত পৌঁছাইছে। যাই হোক, তো আমরা দেখি কোনটা নেওয়া যায়। আমরা এখান থেকে একটা যে কোনো একটা, মানে যার যেটা ভালো লাগবে বা একটা বুঝে শুনে তারপর হচ্ছে নিতে হবে। এখান থেকে আমরা একটা বুঝে শুনে নিই, দেখি কোনটা নেওয়া যায়। এটাও নেওয়া যায়। লিড জেনারেটর বেসিক্যালি আমি নিব হচ্ছে স্পট। হচ্ছে একটু কুয়াশা আছে, দেখি আমরা এই টাইপের আরো কিছু পিক পাই নাকি। সেভ ইমেজ। এখানে আসবো, এখানে এসে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব এবং সেভ ইমেজে ক্লিক করব। ঠিক আছে, এখানে সেভ ইমেজে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করে আমরা যে ফাইলে রাখবো সেই ফাইলটাকে সিলেক্ট করব এবং সেই ফাইলের এখানে পোস্ট করব। সরি, এখানে সেভ করব। এই যে এখানে আসবো, এখান থেকে এসে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কি করব, এই যে সেভ ইমেজ দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, এই সেভ ইমেজে এসে সেভ করব। সেভ করে আমরা ক্যানভাতে আসবো আবার। এই যে ক্যানভাতে আসলাম, এসে আমরা এখানে যাব আপলোড। কোথায় যাব? আপলোড। হ্যাঁ, এখান থেকে আমরা যাব আপলোড। দেখি, এই যে আপলোড, আপলোড থেকে আমরা আপলোডে আসলাম। এখানে এসে আপলোড ইমেজ অর ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যেখানে ছবিটা রাখছিলাম আমরা সেখানে যাব। দেখি, এই যে আমরা যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটাকে আমরা ওপেন করলাম। ওপেন করলে এখানে চলে আসবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা এটাকে একটু ছোট করি। হ্যাঁ, আমরা লিড জেনারেটর এটা লেখাটাকে উপরে করলাম। তারপরে হচ্ছে আমরা লেখাটা থাকলো লিড জেনারেটর। তারপরে হচ্ছে আমরা এখানে কি করব,
আমাদের এখানে আমরা একটা যে কোনো ইমেজ দিতে পারি, আমাদের ছবি দিতে পারি, অথবা হচ্ছে আমরা এরকম ভাবে কোনো ছবি নামায়ে এটা দিতে পারি। ঠিক আছে, এই দেখি। এই যে আমরা দিলাম, ছবি দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমরা টেক্সট লিখবো যে আমরা লিড জেনারেশনে কি কি কাজ করব। ঠিক আছে, আমার কথা কি ঠিক। বোঝা যাচ্ছে? এখানে হচ্ছে আমরা কি করব, টেক্সট লিখবো। তো টেক্সট লেখার জন্য আমাদের কি করতে হবে, এখানে আসলাম আমরা, কতগুলো টেক্সট আমি লিখে রাখছি। প্রথম হচ্ছে কোম্পানি নাম। ঠিক আছে, আমরা কি বের করব, কোম্পানি নাম, তাই না? জি। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, এখানে এসে টেক্সটে গেলাম, টেক্সট আমরা নিচে নিয়ে আসি। তারপরে হচ্ছে কোম্পানি নেম, দিলাম আমি কোম্পানি নেম। হবে কোম্পানি নেম। জেনারেটর 1 নম্বর হচ্ছে কোম্পানি নেম। এটাকে আমরা একটু ছোট করি, কোম্পানি নেম, তারপরে হচ্ছে কি ইমেল। তো আমরা টোটাল লেখাগুলোকে আমরা একসাথে মার্ক করে নিয়ে আসলাম, টোটাল লেখাগুলোকে আমরা একসাথে মার্ক করে নিয়ে আসি। দেখি নেম, ইমেল, এখানে আমরা ছোটটায় যাই। বোল্ড করে দিই।
যাই হোক, তো আমরা এটা দেখি, এটা ক্যামেরা যদি না দিই, এখানে আমরা কিছু দিলাম না, আমরা হচ্ছে এটাকে বড় করব, দেখি। এটাকে টেনে বড় করলাম। আমরা এখানে হচ্ছে মার্কিং করি প্রতিটা, মার্কিং করে দিলাম আমরা এভাবে। মার্কিং করার পরে আমরা এটাকে মার্কিং করি, মার্কিং করলাম। হ্যালো, জি। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা এখানে ট্রাই করলাম। তো আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে ইমেল গুলা, এখানে হচ্ছে যেহেতু আমি লিখছি মানে শর্টকাটে, এখানে হচ্ছে আপনারা ভালো করে এগুলা আপনারা ঠিক করে দিবেন, ঠিক আছে? এগুলো কি সবগুলো বড় হাতের দিব না শুধু প্রথম অক্ষরটা প্রথম বড় অক্ষরটা হাতের বড় দিব? হাতের হবে, প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা এখানে নাম্বারও দিয়ে দিতে পারেন, যেরকম ভাবে এখানে আপনি অন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে অন দিয়ে ফুল স্টপ দিয়ে দিতে পারেন, এখানে এরকম দিতে পারেন, এখানে অন দিতে পারেন। এখানে হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেসের জায়গায় আপনি 2 দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনি 2 দিয়ে, তারপর ফোন হ্যাঁ নাম্বার 3 ফেসবুক এভাবে হ্যাঁ হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, আপনার সুবিধার্থে যেরকমের হয়। ফোন নাম্বার হচ্ছে আপনার 3, এই যে 3। জি ঠিক আছে, বুঝছি। হচ্ছে ফেসবুকটা আমরা দেখি 4 করি, ফেসবুক হচ্ছে আমাদের 4, এরপরে হচ্ছে আমাদের টুইটার, টুইটারটা আমরা মাইনাস করলাম, টুইটারটা হচ্ছে আমাদের 5, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন। তো লিঙ্কডইন যেহেতু আমাদের এখানে মানে আমি যে এটা নিয়েছি এটা হচ্ছে একটু বড়, ঠিক আছে? এটা আপনারা একটু ছোট করে নেবেন, হচ্ছে ছোট করা যাবে যেরকম ভাবে আমি দেখাই। শুধু লেখাটা রাখলেও তো হবে, ওই যে উপরের যে লিড জেনারেশন। হ্যাঁ, লেখাটা রাখলেও হবে। এই যে আমি ছোট করে দিচ্ছি এখনই আপনাদের সামনে, এই এখানে অনেকটা ছোট হয়েছে না? হ্যাঁ, অনেকটা কিন্তু ছোট হয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা আরো ছোট করি, দেখি কাটি আমরা আরেকটু, সরি, আর একটু উপরে তুলে দিই। এই আমরা এতটুকু রাখি, রাখার পরে তারপরে হচ্ছে আমরা এগুলাকে হ্যাঁ, হয়েছে না? তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা কত নম্বর, 5 গেল, এটা হচ্ছে নাম্বার 6। নাম্বার। হ্যাঁ, নাম্বার 6।
তারপর আমরা এই দিলাম। তারপর হচ্ছে ওনারটা আমরা এখানে নিই, দেখি ওনার ফোন নাম্বার একটু বেশি হয়ে যাচ্ছে, দেখি ওনার ইমেলটাকে আমরা আবার নিচে নিই। আর হচ্ছে 7, বুঝছি না, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 8। এটা হচ্ছে নাম্বার 8। তারপরে দিলাম এরকম ভাবে আমরা ই করব। তো কোম্পানি নামটা আমি হচ্ছে বড় লিখছি, এটা হচ্ছে আপনারা এটা ছোট লিখবেন, ঠিক আছে? এটা আপনারা ছোট লিখতে পারেন, হ্যাঁ সবগুলো একই, কোম্পানির নামটা আলাদা করে বড় লিখতে হবে না, এটাও ছোট লিখবেন। তো তারপরে হচ্ছে আপনার এখানের যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিছি, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখি। জাস্ট করে দিলাম আমরা, দেখি। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো ফুটবে এখানে, সেই ব্যাকগ্রাউন্ডটাই দিব, বোঝা যাচ্ছে? জি। আমাদের এখান থেকে যেটা ভালো লাগবে, যেটা আমাদের ভালো দেখা যাবে এখানে, সেটাই দিব। দেখি আমাদের কোনটা ভালো লাগে বেশি। তারপরে হচ্ছে আমরা এখানে ফন্ট লেখাগুলোও চেঞ্জ করতে পারি। আমরা দেখি লেখাগুলোর কালার চেঞ্জ করি আমরা। এখান থেকে এসে আমরা লেখাগুলোর কালারও চেঞ্জ করতে পারবো, যেরকম এটা আছে কালো, এখন এটা সাদা করে দিতে পারি, ঠিক আছে? এটা আছে কালো, এটাকে আমরা সাদা করে দিই, অথবা আমরা এটাকে হলুদ করে দিই। আমরা এটাকে হলুদ করে দিই, মানে যেটা আপনার যেরকম ভালো লাগে, ঠিক আছে? দেখা যাচ্ছে আমরা প্রথম লাইনটাকে আমরা মার্ক করলাম, প্রথম লাইনটাকে আমরা মার্ক করে এটাকে হচ্ছে আমরা আরেক রং করে দিলাম। এই যে প্রথমটাকে আমরা আরেকটা রং করলাম, তারপর হচ্ছে আমরা দ্বিতীয়টাকে দেখি, জাস্ট কই, এই যে দ্বিতীয় লাইনটাকে আমরা মার্ক করলাম, মার্ক করে এটা আমরা আরেকটা রং করলাম এখানে, মনে করেন আরেকটা রং করলাম, এই যে। তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা রং করব, মানে আমাদের এটা যেভাবে সৌন্দর্য বাড়ে, ঠিক আছে? আমি জাস্ট মানে আপনাদের কিন্তু উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি কিন্তু এটাকে করতেছি না, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমি যেটা করতেছি এটা হচ্ছে জাস্ট উদাহরণ, যে আমরা এরকম করতে পারি, ঠিক আছে? এই যে আমরা এরকম করতে পারি। হলো এটার একটা উদাহরণ যে আমরা এরকম ভাবে করতে পারবো। এটা সাদাই থাক। তারপরে হচ্ছে আমরা এখানের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগছে না, এটা হচ্ছে আমরা কি দিব, এটা আমরা দিই, দেখি একটা লাল দিই। হ্যাঁ, মনে করেন এরকম ভাবে আমরা একটা ব্যানার তৈরি করব। তৈরি করার পরে আমরা এখানে সেভ দিব, সেভ দিয়ে
এটা আমরা ডাউনলোড করে রাখবো। সেভ দেবো, তারপর হচ্ছে ডাউনলোড করবো। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? হ্যালো, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? আমি তো হ্যাঁ বুঝতে আমার এখানে যারা আছেন সবাই বুঝতে পারছে কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। একজন বুঝতে তো হবে না? মানে কি, মানে আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে কথা বলা হচ্ছে না কেন? মানে কথা বলেন না কেন সবাই? আমি একা একাই বলতেছি, শুধু কাউ হ্যাঁ না কিছুই বলতেছে না। মানে কেউ যদি কোনোটা না বুঝেন সেটা কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এটা বুঝি নাই। যে বুঝবেন না সে আমাকে জিজ্ঞেস করবেন, যেটা বুঝি নাই আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে ফাইবারে এসে লিড জেনারেশন লিখে সার্চ দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লিড জেনারেশনে কিন্তু প্রচুর কাজ আছে। ঠিক আছে, এই যে লিড জেনারেশন আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এক একজন এই যে এক কিন্তু আমাদের মতো একটা শীট তৈরি করছে জাস্ট। এই দেখেন, এই শীটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তার প্রোফাইলটা আমরা দেখি, এ কিন্তু আমাদের মতোই কাজ করছে। কতগুলো কাজ করছে আমরা দেখি। এই যে দেখেন, কি আমাদের মতো কাজ করছে না? কোম্পানি নেম, ঠিক আছে, তারপর হচ্ছে কি লিখছে, এই কান্ট্রি নেম, ঠিক আছে, তারপর হচ্ছে মানে টোটালটা আমাদের মতোই কিন্তু, তাই না? জি হ্যাঁ, আমরা যে কাজগুলো শিখছি এবং আমরা যে কাজগুলো করবো সে কিন্তু টোটালটাই ওটা করছে। এই যে দেখেন আপনি, টোটালটা কিন্তু সে এরকম ভাবে কাজ করছে। তো তার একটা কাজের সর্বনিম্ন কাজের মজুরি হচ্ছে $40 সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে $350। তো সে টোটাল কাজ করছে কয়টা দেখেন, এই যে আপনি এখানে দেখতে পারবেন 614টা। ঠিক আছে, এই মেয়েটা 614টা কাজ করছে। আমরা যে কাজটা করছি সেটার উপরে সে কিন্তু টোটাল তার বেসিকটা আপনি দেখেন, সে টোটাল কিন্তু আমরা যেরকম ভাবে বলছি সে সব কাজগুলো কিন্তু সেরকম ভাবে করছে। এই যে দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে, তো সে কিন্তু সবগুলো কিন্তু আমাদের মতোই কাজ করছে, আমরা যেভাবে কাজ করছি সে কিন্তু সেভাবেই কাজ করছে। তো আমার পরেরটা যাই দেখি, পরে আরেকটা দেখি। আমরা একজনের কাছে গেলাম, সে কি করছে দেখি। এই যে দেখছেন, আমরা যে কাজগুলো করছি সে সেই কাজগুলো করছে না? এখানে কি কোনো পার্থক্য আছে? না এগুলোই হ্যাঁ, কোম্পানি নেম, ঠিক আছে, সবকিছু কিন্তু আমরা যেগুলো করছি সব সেই কাজগুলোই। এখানে কিন্তু সে 5টা কাজ করছে, এখন তার রানিং একটা কাজ চলতেছে, অর্ডার চলতেছে একটা, সে 5টা কাজ করছে। তো এ হচ্ছে নতুন সেলার, এ কারণে তার হয়তো কাজ কম। তো আমরা দেখি আরো অনেক আছে এরকম যাদের আমরা দেখতে পারবো। ঠিক আছে? এই যে আমরা এখানে যাই, এটা হচ্ছে এটা হচ্ছে আমার লিড জেনারেশনের গিগ। ঠিক আছে, আমি আমার লিড জেনারেশনের গিগ দেখাই, যেটার মাধ্যমে আমি যে দেখেন না আমি যেভাবে যে বেসিক গুলো দিছি ও ঠিক আছে না? কোম্পানি নেম, ঠিক আছে, কাস্টমার নেম, মানে আপনাদের যে কাজগুলো আমরা শিখাইছি, ঠিক আছে, সব কিন্তু টোটাল কিন্তু এইটা। জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস, লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক, সবকিছু কিন্তু এগুলা। তো আপনারা এভাবে আপনাদের এখন মূলত ভাবে হচ্ছে আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনারা এই যে আমাদের গিগ টাইটেলটা আছে এই গিগ টাইটেল গুলো পড়বেন। ঠিক আছে, আপনি যে কোনো গিগ টাইটেল পড়বেন এখানে, এই দেখেন এই যে গিগ টাইটেল গুলো আছে, আপনি এরকম ভাবে 4টা 5টা গিগ টাইটেল পড়বেন। ঠিক আছে, আমার কথা ঠিক বোঝা জি যাচ্ছে? হ্যাঁ, আপনি 4টা হ্যাঁ 5টা, হ্যাঁ বুঝতেছি আপনি যদি এখান থেকে 10টা বা 5টা গিগ টাইটেল পড়েন, তো আপনি তার ভিতর থেকে আপনি নিজে একটা গিগ টাইটেল লিখতে পারবেন না? হ্যাঁ লেখা পারবো যাবে। আপনি 10টা গিগ টাইটেল পড়লে আপনি তো একটা ধারণা পাবেন যে কিভাবে আমাদের গিগ টাইটেল লিখতে হয়, তাই না? জি জি সেটার মাধ্যমে আপনি একটা নিজে একটা গিগ টাইটেল লিখবেন এবং সেই গিগ টাইটেলটা আপনার গিগ এর জন্য আপনি করে রাখবেন। মানে গিগ টাইটেলটা কিতে লিখবেন, আপনি এই টেক্সটে লিখে রাখবেন।
আমরা কালকে এটাকে যখন গিগ তৈরি করব তখন হচ্ছে আমরা এই গিগ টাইটেলটা আর ব্যানারটা আপনারা তৈরি করে রাখবেন, ঠিক আছে? হুম। বুঝে গেছে? বলছি হ্যাঁ ওই